মাঝ সমুদ্রে ভাসমান ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস সংক্রমণে 3 জনের মৃত্যুর ঘটনায় গোটা ইউরোপ যখন থমথমে, তখন ইতিবাচক বার্তা দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বার্লিনের শারেট ইউনিভার্সিটি হাসপাতালের ভাইরোলজিস্ট জ্যান ফেলিক্স ডেক্সলার বলেন, এই ভাইরাস কোভিড-19 মতো অতটা শক্তিশালী বা দ্রুত সংক্রামক নয়। We know that it can occasionally spread from person to person, but you need close contact for this to occur. The virus is not as efficiently spread as SARS-CoV-2 or as noroviruses. তবে এই ভাইরাসের আন্দ্রেস স্ট্রেন নিয়ে কিছুটা চিন্তিত গবেষকরা, কারণ এটি বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। To separate the situation on a cruise ship, this is really a terrible situation because the Andes virus infection is a very severe infection that has a high case fatality rate with up to 50%. হামবুর্গের ব্রানহার্ট নোক্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জোনাস আরো বলেন, ক্রুজ শিপে বদ্ধ পরিবেশ অনেকটা ইনকিউবেটরের মতো কাজ করে বলেই সেখানে সংক্রমণের হার বেশি। তবে হাসপাতালের নিয়ন্ত্রিত পরিবেশে এই ঝুঁকি নেই বললেই চলে। If the patients are outside of the ship, so under barrier nursing and hospital conditions like in Germany, Netherlands or Spain, I would say everybody is safe. So it's not a risk for the whole population. এদিকে ক্যানারি আইল্যান্ডসের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিজো স্পেন সরকারের সাথে জরুরি বৈঠকের পর তার কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছেন। সুসংবাদ হলো জাহাজটি বন্দরে ভিড়বে না, এটি কেবল উপকূলে নৌবর করবে। যাত্রীদের সরাসরি জাহাজ থেকে বিশেষ নৌকায় করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফিরবেন। আমাদের মূল লক্ষ্য হলো সংক্রমণের উৎস এবং ঝুঁকি কমিয়ে আনা। সব ঠিক থাকলে আগামী রবিবার নাগাদ জাহাজটি তেনেরিফ উপকূলে পৌঁছাবে। 14 জন স্প্যানিশ নাগরিককে মাদ্রিদের সামরিক হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং অন্যদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে স্পেন সরকার। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।